ডোমকলকে বাঁচাতে হবে। এই চুরি, দুর্নীতি, লুট এতে থেকে মানুষকে রেহাই দিতে হবে। বামপন্থীদেরকে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে পৌঁছে যেতে হয়। আমি বালিগঞ্জে যেমন মানুষের কাছে পৌঁছাচ্ছি, তেমন এই অঞ্চলে আমাদের যারা নেতৃত্ব, আমাদের যারা প্রার্থী দাঁড়িয়েছেন, তাদের জন্য প্রচার করতে এসেছি। কারণ আমি লাল ঝান্ডা করি, আমি সিপিআইএমের একজন কর্মী। আমাদের সিপিআইএমের প্রতিটা কর্মী আসলে স্টার ক্যাম্পেনার। এ লড়াই আমারও নাই, এ লড়াই সিপিএমের নাই, ডোমকলের সাধারণ মানুষ লড়ছে। আপনি রাস্তাঘাটে টোটো চালকরা তাদের প্যাসেঞ্জার তুলছে, সেই টোটো চালককে আমি চিনি না, ও বলছে রানাকে ভোটটা দিয়ে না আপনারা এবার। রানাদা, আপনার নাম তো পুরোপুরি মুস্তাফিজুর রহমান রানা। আপনার যা ছবি সোশ্যাল মিডিয়া আমরা যারা কলকাতায় থাকি দেখছি বা খবরের কাগজে বেরোচ্ছে, আমরা মুর্শিদাবাদের রাজনীতিতে অধীর চৌধুরীকে রবিনহুড বলতাম। আজকে আপনার ছবি টেলিগ্রাফে দেখে বলবো রবিনহুড? না না, এত বড় নেতা আমি না। আসলে আমার হয়ে ডোমকলে এত ছেলেরা, ইয়াং জেনারেশন সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে যে আমি হয়তো সবাইকে চিনি না। আপনার জন্য গান তৈরি হচ্ছে। গান তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের মানে এআই দিয়ে ভিডিও তৈরি করছে। ডোমকলের যা কন্টেন্ট ক্রিয়েটার যারা, তারা আমার সাথে হয়তো দেখাই হয়নি, কিন্তু তারা আমার হয়ে প্রচার করছে, যার ফলে সোশ্যাল মিডিয়া জুড়ে এই খবরটা হচ্ছে। তো তাই মনে হচ্ছে যে বিশাল একটা ব্যাপার স্যাপার। আমি একবারে সাধারণ ছোট নেতা, সবে হচ্ছে যে ছোট নেতা হলেও রাজনীতির ছাত্র। মানে আনন্দবাজার পত্রিকার মতো পত্রিকা খবর করছে 400 জন পরিবার নিয়ে তৃণমূল নিজেদের পার্টি অফিস সহ মুস্তাফিজুর রহমান রানার সঙ্গে যোগ দিয়েছে। না, মানে এটা তো সহজ কাজ না, নয়। আসলে বিষয়টা সেটা না। ডোমকলের মানুষ হচ্ছে যে খুবই সেন্টিমেন্টাল। আচ্ছা, এরা যদি মনে করে যে কোনো একটা সিদ্ধান্ত নিবে, সেইটা ইতিহাস রচনা করবে। আসলে এবারের লড়াইটা ডোমকলের মানুষ লড়ছে। এটা একা সিপিএমের লড়াই নেই ডোমকলে, এবং একা রানার লড়াই নেই। এটা এই লড়াইটা ডোমকলের সাধারণ মানুষের, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। ডোমকলকে বাঁচাতে হবে। এই চুরি, দুর্নীতি, লুট এতে থেকে মানুষকে রেহাই দিতে হবে এবং ডোমকলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেহেতু 2011 সাল পর্যন্ত বামফ্রন্ট সরকার আনিসুর রহমানের হাত ধরে ডোমকলকে আমরা তৈরি করেছিলাম, মানুষ আবার সেই স্বপ্ন দেখতে লেগেছে যে ডোমকলকে এবার একটা সামনের দিকে এগোতে হবে, ডোমকলকে মাথা উঁচু করতে হবে। আর কোনো বহিরাগত মানুষকে ডোমকল মেনে নেয় না। ডোমকলের মানুষ নেতাদেরকে ভীষণ ভালোবাসে, আপনি কল্পনা করতে পারবেন না। সে যে রাজনৈতিক দলের যে নেতা হোক না কেন, কংগ্রেস যারা করে কংগ্রেসের নেতাদেরকে ভালোবাসে, তৃণমূল যারা করে তৃণমূলে। কিন্তু দুর্ভাগ্য, এবার ডোমকলের মানুষ মনে করছে যে শাসক দল তৃণমূল কংগ্রেস 15 বছর সরকার চালাচ্ছে। ডোমকলে এত মানুষ আছে যারা তৃণমূলটা করে, সারা দিন রাত নেই, অথচ এইখান থেকে একটা প্রার্থী পেল না। ডেবরার বিধায়ক, রানিং বিধায়ককে তুলে নিয়ে এসে ডোমকলে প্রার্থী করতে হলো। এইটা ডোমকলের মানুষ সেন্টিমেন্টে নিয়েছে। যার ফলে এই লড়াইটা এখন ডোমকলের মানুষের লড়াই। এ লড়াই আমারও নাই, এ লড়াই সিপিএমের নাই, ডোমকলের সাধারণ মানুষ লড়ছে। আপনি রাস্তাঘাটে টোটো চালকরা তাদের প্যাসেঞ্জার তুলছে, সেই টোটো চালককে আমি চিনি না, ও বলছে রানাকে ভোটটা দিয়ে না আপনারা এবার। মাঠে 4 জন নিড়ানি করতে যাচ্ছে বা হয়তো পাট বুনতে যাচ্ছে, 4 জন এক জায়গায় হলে বলছে না গো, এবারে ভোটটা রানাকে দিতে হবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে যে ব্যাপার। আপনি আনিসুর রহমানের কথা বললেন। আনিসুর রহমানের মতো সৎ নেতা পশ্চিমবঙ্গ রাজনীতিতে বিরল। তো সেই আনিসুর রহমানের ধারাকে 2026-এ বয়ে নিয়ে যাওয়াটা কঠিন আপনার কাছে? আরে সেটা তো একটা প্রতিদিনকার চ্যালেঞ্জ আমাদের রাজনীতিতে। বামপন্থী রাজনীতি এই সময়ে দাঁড়িয়ে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের সামনাসামনি হচ্ছে আমরা। আজকে থেকে 20 বছর আগের নির্বাচন যে প্যাটার্ন ছিল, সেই প্যাটার্ন আপনি হতো যে 100% চেঞ্জ হয়ে গেছে। যে বলে সেই চ্যালেঞ্জকে যেমন আমরা মোকাবিলা করছি আমাদের পার্টিগতভাবে বা হচ্ছে যে ইয়েতে, তেমনি এই যে প্রতিদিনকার যে চ্যালেঞ্জে এই পরিবেশ পরিস্থিতিতে নিজেকে কমিউনিস্ট হিসাবে ধরে রাখা বা নিজেকে কমিউনিস্ট হিসেবে গড়ে তোলা তো একটা বড় চ্যালেঞ্জ ভোগবাদী জামানাতে। তাহলে আনিসুদ্দারা আমাদের আদর্শ, ডোমকলে বারি সাহেবরা আমাদের আদর্শ। তেমনিভাবেই হতো যে আমাদের আরও অনেক নেতা আছে, অসংখ্য নেতা আছে যারা এই আদর্শে তারা চলেছে। তা আমাদের এই নতুন প্রজন্মের কাছে তারাই তো হতো যে আদর্শ, তাদেরকে দেখেই তো আমরা রাজনীতিতে এসেছি, রাজনীতিতে ভোটে। যার ফলে এই চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা মনে করি আমরা পারবো। আচ্ছা আফরিন, তোমার কাছে একটা প্রশ্ন। রানাদা হচ্ছে আনিসুর রহমানের উত্তরসূরি। তো তুমি তারও উত্তরসূরি, ঠিক আছে? আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কি সিপিআইএম এর এবার স্টার ক্যাম্পেনার? না, আমি মনে করি আমাদের সিপিআইএমের প্রতিটা কর্মী আসলে স্টার ক্যাম্পেনার।
যে মাঠে যেভাবে রানাদা বলছিলেন বলার সময় যে টোটোতে একজনকে তোলার সময় বলছে, আমি মনে করি উনিও স্টার ক্যাম্পেনার। ঠিক একই রকমভাবে মাঠে গিয়ে চাষ করতে করতে একে অপরকে বলছে যে এইবারের ভোটটা বামপন্থীদের হোক, সিপিআইএমের রানাদাকে হোক, সেটাও স্টার ক্যাম্পেনার। তো আমাদের প্রতিটা কর্মী স্টার ক্যাম্পেনার। কিন্তু তোমার তো বালিগঞ্জ আসন, তুমি প্রার্থী। এমন কোনো প্রার্থীকে আমি অন্তত দেখিনি এই বছর যে নিজের কেন্দ্র ছেড়ে আরেকটা কেন্দ্রে প্রচার করতে আসছে। তোমার কয়েকদিন বাদে তোমার কেন্দ্রেও ভোট 29 তারিখে। তো তুমি যখন ওখান থেকে এখানে আসছো, এবং আমি আজকে একটা বাইক মিছিল অ্যাটেন্ড করলাম জামির মোল্লার। তো হরিহরপাড়ার বাইক মিছিলে লোকজন বলছে যে আফরিন বেগম কবে আসবে। সেখানে অলরেডি তোমাদের রাজ্য নেতৃত্ব রয়েছে, তার মানে তোমাকে চাইছে রাজ্যের একটা অংশের মানুষ। তো যদি স্টার ক্যাম্পেনার না হও, তাহলে বালিগঞ্জ থেকে কি ডোমকলে আসতে বা মানুষ তো চাইছে তোমায়। আমি সেটাই বললাম যে আমাদের আসলে প্রত্যেকেই স্টার ক্যাম্পেনার। তারা প্রত্যেকেই যে যার জায়গায় নিজেদের নির্দিষ্ট কাজটা করছেন। বামপন্থীদেরকে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে পৌঁছে যেতে হয়। আমি বালিগঞ্জে যেমন মানুষের কাছে পৌঁছাচ্ছি, তেমন এই অঞ্চলে আমাদের যারা নেতৃত্ব, আমাদের যারা প্রার্থী দাঁড়িয়েছেন, তাদের জন্য প্রচার করতে এসেছি। কারণ আমি লাল ঝান্ডা করি, আমি সিপিআইএমের একজন কর্মী। আমার প্রথম পরিচয়, আগে আমি কর্মী, ফলে আমি আমার কাজটাই করতে এসেছি। তো এই বিরাট মিছিল আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদের প্রায় প্রত্যেকটা কেন্দ্রে সিপিআইএম এর বিরাট বিরাট মিছিল হচ্ছে কলকাতার তুলনায়। সেই অর্থে বাইক মিছিল, র্যালি, মানুষের জনসমাগম, এইটা তো তুমি প্রথমবার দেখছো। রানাদা হয়তো আগেও দেখেছে, রানাদা কাজ করেছে। আমি রানাদাকে মোহাম্মদ সেলিমের মিছিলেও দেখেছি এর আগে। তো তুমি এটা প্রথম দেখছো। এই গ্রামের মানুষ তাদের 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 তোমাকে দেখে উল্লাস, এটাকে কিভাবে দেখছো? মানে কতটা ভালো লাগছে বা কি মনে হচ্ছে? দেখুন, আমাদের তো কাজই হওয়া উচিত সবসময় মানুষের কাছে পৌঁছে যাওয়া। আমি এর আগে বলতে পারেন, আপনি যেটা বললেন যে এর আগে দেখোনি, আমি বলতে পারি যে এর আগেও হচ্ছে যে আমি এই পার্টিটাই করতাম, এবং প্রতিবার নির্বাচনের সময় কোথাও না কোথাও হচ্ছে যে আমরা কাজ করতে গেছি। কলকাতার ভেতরে, কলকাতার বাইরেও বহু জায়গায় আমরা পৌঁছেছি। ফলে হ্যাঁ, নতুনভাবে এখন প্রার্থী হিসেবে হয়তো নতুনভাবে আমি সেই বিষয়টাকে দেখছি। কিন্তু এই যে কাজ করা, মানুষের ভালোবাসা পাওয়া, মানুষ যে হচ্ছে লাল ঝান্ডার প্রতি আস্থা ফেরাচ্ছে, সেটা দেখে তো ভালোই লাগছে। সেই এবং যেভাবে এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে, সেইটা দেখে কোথাও গিয়ে আরও এক্সট্রা অক্সিজেন যোগাচ্ছে। আমাদের এই মুর্শিদাবাদের লড়াই বলুন, আমাদের কলকাতার লড়াই বলুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ অক্সিজেন নিচ্ছে এবং মানুষ তাকিয়ে রয়েছে লাল ঝান্ডার দিকে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, অনেক ভিড়, আপনাকে আরও কাজে যেতে হবে। আমার শেষ প্রশ্ন হচ্ছে, ডোমকলে আপনি জিতবেন এটা প্রায় মানুষের মুখে মুখে ঘুরছে। আমরা সোশ্যাল মিডিয়াতে তো কলকাতায় বসে বুঝতে পারছি যে সিপিআইএম কোনো সিট না জিতলেও ডোমকলে জিতবে, এরকম একটা ব্যাপারও তৈরি হয়েছে। মানে যারা বাম মহল নিয়ে চর্চা করেন, যারা হয়তো পার্টির সদস্য নন। তো আপনি ধরুন ডোমকলে জিতলেন, ধরে নিলাম আপনি জিতে গেছেন বা জিতবেন, জিতলে ডোমকলকে আপনি কি কি উপহার দেবেন? ডোমকলের ম্যানিফেস্টো কি আপনার? ডোমকলের ম্যানিফেস্টো দেখুন, আমরা যেটা এবারে বলেছি যে আমাদের রাজ্যের একটা ইশতেহার আছে সার্বিকভাবে। আমরা ডোমকলকে কেন্দ্র করে কিছু একটা ইশতেহার করেছি, যেটা হ্যাঁ, আলাদাভাবে ডোমকলের মানুষের জন্য হ্যাঁ। দিয়েছি। তাতে বেশ কিছু প্রায়োরিটি কাজ আমাদের আছে, যেগুলো আরিসুদ্দার স্বপ্ন ছিল আচ্ছা। এই ডোমকলে। সেই কাজগুলো প্রথমত হচ্ছে যে আমি হাত দিব, যেমন হচ্ছে যে বক্সিপুর ব্রিজ বলুন, চেষ্টা করব। তারপরে রবীন্দ্র নজরুল ভবন আছে, আমাদের ডোমকল প্রপারে আছে, কিছু রাস্তাঘাট আছে যেগুলো হচ্ছে যে লিঙ্ক রাস্তা, সেগুলো আনিসুদ্দা ভাবতো, আমি দেখতাম, খুব কাছ থেকে দেখেছি, সেগুলো তো আছেই। তাছাড়া সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ডোমকলে সিপিআইএমেরই ভূমিকা আছে। এই 34 বছর আমাদের সরকার, 34 বছরই মন্ত্রী, যার ফলে সেই কাজগুলো আছে। আর তার সাথে সাথে যতটা পরিসর পাবো কাজের, হ্যাঁ। চেষ্টা করব সেই পরিসরে। পরিযায়ী শ্রমিকদের জন্য ভাববেন না? এই অঞ্চলে তো অবশ্যই প্রচুর অবশ্যই পরিযায়ী শ্রমিক। আমার ওই বিকল্প ইশতেহারে আমরা রেখেছি যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির যে জায়গাগুলো আছে অন্তত ডোমকলে, বিশেষ করে তাঁত শিল্প, হ্যাঁ। শঙ্খ শিল্প, এই ধরনের আরও কিছু ছোট ছোট ক্ষুদ্র শিল্পগুলোকে কিভাবে এক্সপানশন করা যায়, মানে হতো যে আমরা কি বলে বাইরে এক্সপোর্টের ক্ষেত্রে, বা সেই লেবারদের স্কিল আরও একটু ডেভেলপমেন্ট করে তাদেরকে আরও কাজটাকে বেশি ভালোভাবে হতো যে সেই শাখাগুলোকে করা। তাঁতের ক্ষেত্রে একটা বড় জায়গা আছে কাজ করার এবং কর্মসংস্থান করার। আর বাকিটা আমাদের রাজ্য সরকার আসলে আমরা কি করব, সেটা আমাদের ইশতেহারে আমরা বলেছি যে প্রতিটা পরিবারে কাজ দিব, এগুলো তো আছেই সাধারণভাবে। তবে ডোমকলের জন্য আমার এইরকম ভাবনাগুলো হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আছে, যদি মানুষ আমাকে সুযোগ দেয় সেই কাজগুলো করব।